আপনার বউকে আপনি বাজারে পাঠিয়েছেন, যাও কালিয়াচকে গিয়ে না হলে মালদায় গিয়ে বাজার করে নিয়ে এসো। একটা মরদ মানুষ দোকানে বসে আছে, তোমার বউ গিয়ে বলছে দাদা 32 সাইজের ব্লাউজ দেন তো। ওইখানে লজ্জা লাগেনি যে তোমার বউ সাইজ বলে ব্লাউজ কিনছে? ইয়াসিন তোমাকে জিজ্ঞেস করেছে তোর বউয়ের ব্লাউজের সাইজ কত, খুব খারাপ লেগে গেল। আর তোর বউ বাজারে পাঠিয়েছ বউকে, সে তার নিজের ব্লাউজের সাইজ বলছে একটা পর পুরুষকে, তোমার লজ্জা লাগেনি? আরো একটা ডেমো শুনেলেন, এটা একটা গায়ে লাগা কথা, দ্বিতীয় একটা গায়ে আঙারের মতো জ্বলবে। তুমি দাঁড়াও তো একটু, দাঁড়িয়ে যাও। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন বাবুকে, আপনারা বলুন এর পেট কেউ দেখতে পাচ্ছেন? ইমানদারির সঙ্গে বলবেন। এর পিঠ কেউ দেখা যাচ্ছে? বলুন। কাপড় দিয়ে ঢাকা, বসে যান। আপনারা যতজন বসে আছেন সবারই শরীরও ঢাকা আছে, পিঠও ঢাকা আছে। সকালবেলায় মোটরসাইকেলে বউকে নিয়ে সুজাপুরে বাজার করতে যাবে কাপড় কিনতে, তোমার গোটা গা ঢাকা, আর তোমার বইয়ের প্যাটও বেরিয়ে আছে আর পিঠও বেরিয়ে আছে। আমি বললে খারাপ, আমি বললে নোংরা মলবি, তোমার লজ্জা লাগে না? ইসলাম স্বীকৃতি দিয়েছে নারীদিকে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। যতগুলো ধর্ষণ এই ভারতে হয়েছে, দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে উত্তরপ্রদেশ, যতগুলো ধর্ষণ হয়েছে তার 80% পোশাকটা দায়ী, নারীর পোশাক তার জন্য দায়ী। খুব ভালো করে বুঝবেন, ইসলাম এত সুন্দর, নারীদিকে পরিপূর্ণভাবে ঢেকে দিতে বলল, ঢেকে নাও। আজকে কষ্ট, আমি যে দেশে বাস করছি, ভারতের মানুষ আমি, কষ্টটা বুকের ভেতরে গাঁথা আছে। আমাদের দেশে যদি কেউ এয়ারপোর্টে আর রেল স্টেশনে ন্যাংটো ঘুরে বেড়ায়, তাকে কোর্টে কেস লড়তে হয় না। কিন্তু একটা আমাদের মুসলমান মা, সে যদি বোরকা পরে কলেজে যায়, তাকে কোর্টে যেতে হয় কেস লড়ার জন্য। এটাই কষ্টের। কেন? আপনি প্রতিবাদ করতে পারেননি, বড় কষ্ট লাগে। আপনি চলুন, আমি সেদিনে খুশি হয়েছি। এক সপ্তাহ আগে আমি আসছিলাম ট্রেনিং জলসায় এসছিলাম, আমি ফারাক্কায় নেমেছিলাম। কোথায় এক জায়গায় জলসা ছিল এই এলাকাতে, গাড়ি করে নিয়ে গিয়েছিল আমাকে। যাই হোক, বর্ধমানে যখন চাপলাম বালুরঘাট এক্সপ্রেসে, একজন একদম ফুল দাড়িওয়ালা একটা জিআরপি অফিসার আমাকে সালাম দিলে আর বললে, হুজুর আপনার বিরাট বড় ভক্ত, আমি খুব ভালোবাসি। আল্লাহর কৃপায় আমি লড়াই করে জিতে আজকে দাড়ি রাখতে পেরেছি অফিসার হয়ে। আমি মনে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তার উপরে খুশি। আপনি বলুন, আমাদের মুসলমান ছেলেরা ডিফেন্সে চাকরি করতে গেলে দাড়ি রাখতে পাই না, ঠিক বললাম না ভুল বললাম? এটার জন্য দায়ী মোদিজি নয়, এটার জন্য সরকার দায়ী নয়, খুদ মুসলমান নিজেরা দায়ী। কেন? 10টা ছেলে ইন্টারভিউ দিয়েছে, 10টা মুসলিম ছেলে, তারা ডিফেন্সে চাকরি করবে, একজনের দাড়ি, 9 জনের দাড়ি নাই। ভোটটা কার বেশি? কথা বলেন, 9-এর না 1-এর? 9-এর। তো অফিসার কি বলবে, এই তোর একা ইসলাম, এদের 9 জনের ইসলাম না, এরাও তো মুসলমান, তুই দাড়িটা কেটে আয়, বলবে না? বলবে না। ওই জন্যে কাকে, কেন যোগীকে গালি দিচ্ছেন? দায়ীটা হচ্ছে তুমি। আমাদের দেশের পাঞ্জাবিরা, তারা যেখানেই চাকরি করুক, পুলিশের হোক আর ডিফেন্সের, না তাদের দাড়ি কাটাতে পারে, না তাদের পাগড়িটা নামাতে পেরেছে, ঠিক বললাম না ভুল বললাম? আর তুমি মুসলমান, তোমার জমিরকে বিক্রি করেছো দাড়ি চেচে, তোমার জমিরকে বিক্রি করেছো নামাজ ছেড়ে। এরা জানে মুসলমান নামাজ যখন পড়ে না, এদের জন্য নামাজ বাধ্যতামূলক নয়। অথচ আল্লাহর নবীর হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নেই। তুমি মাঠে থাকো আর রেল স্টেশনে থাকো, নামাজের সময় হলে নামাজটা আদায় করে নাও। আমি জানি কাকে গাল দিবে। আমি তো এই তো গাড়িতে আসছিলাম শতাব্দী এক্সপ্রেসে, বললে বিশ্বাস করবেন না, আমি গিয়ে যারা খাবার দেয়, শতাব্দীতে খাবার আছে, টিফিন ফিফিন খাবার সব দেয়, ডিনার দেয়, তো বাইরের কেউ চাপতে পারে না। 3টে স্টপেজ, বর্ধমান, বোলপুর, ফারাক্কা, মালদা, 4টা স্টপেজে আমি এখানে পৌঁছে গেলাম। শুনেলেন খাবার দেয়, আমি বললাম উজু করব, তো তারা পানিও দিলে, গেটে উজু করিলেন। এমন একটা ভালো নতুন চাদর দাও, বিছিয়ে নামাজ পড়বো, তো বলে নেই। তো আমি বাড়ি থেকে লুঙ্গি এনেছিলাম নামাজ পড়ার জন্য নতুন, এখনো ব্যাগে ভরা আছে, এক সাইডে বিছালাম। তারা বললে সামনে
ট্রেটা নামিয়ে দিচ্ছে, আপনি নামাজটা পড়লেন, কত ভক্তি বলুন, হিন্দুদের লোক, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি নামাজি হন, আল্লাহ আপনার সহায় থাকবে। আপনি যদি পরেজগার হন, আপনি যদি আল্লাহকে মন থেকে ডাকেন, নামাজের সময় হলে আল্লাহ ঠিক নামাজের জায়গা তোমার জন্য বার করে দিবে। আর তুমি যদি বেনামাজি হও, তুমি যদি এক ওয়াক্তের নামাজি হও, তুমি সুযোগে থাকো যে সালা নামাজটা না পড়তে পারলেই ভালো হয়, তাহলে তোকে আর নামাজই পড়তে হবে না, সুযোগ খুঁজলে। কথাটা বুঝতে পারেননি? ওইটাই কষ্ট। আমার ভাই সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। বিবিদিকে তারবিয়ত দেন। আমাদের দেশের লোকের কি চিন্তাধারা জানেন? একটাই চিন্তাধারা, যে স্বামী যদি বেনামাজি হয়, স্ত্রী যদি বেনামাজি হয়, বিটি যদি বদ্দিন হয়, তার বাপকে জাহান্নামে নিয়ে যাবে, তার ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাই শুনেলেন, এই ব্যাখ্যাটাই ভুল ব্যাখ্যা।